আমাদের আজকের সেশনটি কন্ডাক্ট করবেন এমডি এনায়েতুল্লাহ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ব্যাকট্রপ প্রো জিএমবিএইচ, জার্মানি। ইতিমধ্যেই তিনি ক্লাসে যুক্ত হয়েছেন। আমি অনুরোধ করব স্যারকে আজকের সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শোনা যাচ্ছে। ওকে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আমার দেখে ভালো লাগতেছে যে বাংলাদেশে আইওটি নিয়ে অনেকে আগ্রহী আছেন, অনেকে অলরেডি কাজও করতেছেন। আমি আইওটি নিয়ে মূলত শুরু করছি ধরেন 2018 সালের দিকে। তখন এই এত অ্যাডভান্স মেটেরিয়াল ছিল না। তো এখন অনেক অ্যাডভান্স মেটেরিয়াল হয়েছে, এখন অনেক ডিভাইস আসছে। তো আমিও চাই বাংলাদেশ থেকে যারা এই আইওটি নিয়ে ক্যারিয়ার করতে চায় তাদেরকে দেখানো যে কিভাবে এই মানে বাংলাদেশে বসে এই কাজ করা যাবে, ডিভাইস বানানো যাবে এবং এই ফিল্ডে নিজেদের ক্যারিয়ারটা করা যাবে। আমি একটু স্লাইডটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? ওকে। আচ্ছা, তার আগে আপনারা কি বলবেন, কেউ কি আরডুইনো নিয়ে কাজ করছেন আগে? হ্যালো, আপনারা কেউ কি না, প্রোগ্রামিং? আরডিও নিয়ে কাজ করা হয় নাই। রোবোটিক্স এর ওইটা একটা ছোট একটা কম্পিউটার, এটুকু জানি আর কি। আরডিনো তে প্রোগ্রাম আরডুইনো করা বা যায় কি? মাইক্রোকন্ট্রোলার বা কিভাবে কাজ করে আপনাদের কোনো কোর্সে ছিল? রোবোটিক্স এর একটা ক্লাস ছিল, সেখানে অল্প একটু ধারণা পাওয়া গিয়েছিল। আচ্ছা, তাহলে আমি ওইভাবেই শুরু করতেছি যে আপনারা সবাই নতুন বা নতুন দিকে এই ফিল্ডটা কিরকম এরকম জানতে চান, ঠিক আছে? তো আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এখন ইন্টারনেট অফ থিংস মানে যেমন ধরেন আমরা মোবাইল দিয়ে একজনের সাথে আরেকজন মেসেজ পাঠাই, এটা ইন্টারনেট কি করে একজনের সাথে আরেকজনের এই যোগাযোগ করে মেসেজ পাঠায়। এখন ডিভাইসের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল হবে বা ডিভাইস থেকে এই ইন্টারনেটের ডাটা আসবে। আবার এমনও হইতে পারে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হবে। এটার কিভাবে হয়, ধরেন আমরা কি করব, একটা কোম্পানি ধরেন এখন মানুষ দিয়ে চালাচ্ছে, এখন সে চিন্তা করলো যে আমি এটার ইনফরমেশন চাই, মেশিনটা কতক্ষণ চলতেছে, কতক্ষণ বন্ধ হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি একটা ধরেন পাউডার মিল্কের কোম্পানিতে কাজ করছি, ওরা চাচ্ছে যে ওদের হিউমিডিটিটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো ওরা হিউমিডিটিটা জানতে চাচ্ছে। হিউমিডিটি সেন্সর খুবই একটা সিম্পল সেন্সর, কিন্তু এটা ওদের ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওইখানে হিউমিড বেশি হইলে ওদের সমস্যা, কম হইলেও সমস্যা, একটা নির্দিষ্ট হিউমিডিটি থাকলেই ওরা এই যে যোগাযোগ করতে পারবে, ওরা এই ভালো পাউডার মিল্ক বানাইতে পারবে। আবার আরো অনেক কোম্পানি আছে, যেমন ধরেন এখন তো অনেকে ঘরে এই যে ওয়াইফাই লাইট চালায়, ফ্যান চালায় ওয়্যারলেস এর মাধ্যমে, এগুলা করা যায়। এখন এটার ক্যারিয়ার হইলে এটার এই যে আমরা যদি ক্যারিয়ার হিসেবে আইওটিটাকে নেই তাহলে কেমন হবে? ক্যারিয়ার হিসেবে আইওটির ধরেন ইউরোপে অনেক ডিমান্ড আছে, এই প্রায় প্রত্যেকটা কোম্পানিতেই এমবেডেড সিস্টেম আইওটি নিয়ে কাজ ইয়া থাকে। তো এটা আমি ক্যারিয়ার নিয়ে পরে আলোচনা করি, আগে বুঝি যে আমরা এই যে ফিল্ড নিয়ে চুজ করছি ওইটার
কিভাবে কি করতে হবে, কাজ করতে হবে। তো এইটার উপাদানগুলা কি? আমি যদি একটা মেশিনের সেন্সরের ডাটা নিতে চাই, এই আমরা কিভাবে নিতে পারবো? আমার মোবাইলে দেখবো, আমার বাসায় এই কোনো বেবি বা আমার এই কোনো কিছু থাকলে ওইটা মনিটর করবো, বা আমার কোম্পানির কোনো ইনফরমেশন থাকলে, কোনো সেন্সর টেম্পারেচার কতটুকু আছে, ফায়ার হইলো কিনা আমি মোবাইলে মনিটর করব। সেটার জন্য আমার অবশ্যই একটা সেন্সর লাগবে। যে সেন্সরটা কি করবে, এই আমার এই যে ইনফরমেশন জানতে চাই, ক্যামেরা হইতে পারে, তারপর হচ্ছে এটা টেম্পারেচার, হিউমিডিটি, অনেক ধরনের সেন্সর হয়, ময়েশ্চার, অনেক ক্ষেত্রে ফ্লাইট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওদের হচ্ছে এই আইএমইউ সেন্সর লাগে, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড এক্সিসে আপনার এই বিমানটা কোথায় আছে ওই ইনফরমেশন গুলো নেয়। এটা পারপাসের উপরে ভিত্তি করে আমরা সেন্সরটাকে চুজ করব। অনেক ধরনের সেন্সর হয়, মোশন, তারপর হচ্ছে হিউমিডিটি, তারপর হচ্ছে গেস্টার, অনেক। তারপর এই সেন্সরটার ডাটা আমি কি করবো, একটা মাইক্রো কন্ট্রোলারে নিব। আপনারা কেউ কি জানেন মাইক্রো কন্ট্রোলারটা কি? না স্যার, আমি আসলে ওই যে আরডিওনো যেটা বলেন ওইটাই হয়তো বা মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, আরডুইনো মূলত এই একটা মাইক্রো কন্ট্রোলার না, এটা একটা ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে? আর আরডুইনোর ভিতরে একটা চিপ থাকে, ওইটাকে বলে ATmega 328। ওই জিনিসটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো ওই আরডুইনো ওরা একটা কোম্পানি, ওরা কি করছে, ওই মাইক্রো কন্ট্রোলারকে সহজে অ্যাক্সেস করার জন্য একটা বোর্ড বানাইছে, ওইটা দিয়ে ওই বোর্ডটাকে বলতেছে আরডুইনো। তো ওরা কি করছে, কিছু এই সফটওয়্যার বানাইছে, ফার্মওয়্যার বানাইছে, যেটা দিয়ে আপনি কম্পিউটারের সাথে সোজাসুজি কানেক্ট করতে পারবেন। এইটার কিছু অল্টারনেটও আছে, যেমন ধরেন ইএসপি আছে, তারপর ইএসপি 266, নোড এমসিইউ, ইএসপি 32, অনেক ভার্সন। তারপর রাসবেরি পাই। আর অ্যাডভান্স যদি কাজ করতে চান আরো আছে, জেস্টন ন্যানো বলে এটাকে। এই ধরেন অ্যাডভান্স এই যে ইমেজ প্রসেসিং, রোবোটিক্স, অটোমেশনের জন্য এটা কাজ করে। তো মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে এই আইওটি ফিল্ডে ঢোকার জন্য একটা গুরুত্বপূর্ণ ডিভাইস, এই গুরুত্বপূর্ণ উপাদান। তারপর এটা কি করবে, আপনার সেন্সরের ডাটা ও রিড করবে। ও রিড করে ও হচ্ছে একটা সিঙ্গেল চিপ কম্পিউটার বলে এটাকে। মানে কি, ওইটার ভিতরেই একটা কম্পিউটারের যা যা ফাংশনালিটিস আছে ওইটার ভিতরে আছে, বাট খুবই কম পরিসরে। যেমন ধরেন 32 কিলোবাইট র্যাম, 8 কিলোবাইট ফ্ল্যাশ মেমোরি, রম, এরকম। তারপর হচ্ছে 8 বিটের একটা প্রসেসর, তারপর কিছু 8 বিটের এডিসি। তো মানে একটা কম্পিউটারে যা থাকে ওর কাছে কমিউনিকেশনের জন্য সবকিছুই ওর কাছে আছে, বাট এটা খুবই কম, যাতে আমরা খুব সস্তায় কিনতে পারি। এটা আমরা বিভিন্ন পারপাসের ভিত্তিতে ব্যবহার করতে পারি। যেমন ধরেন কারো অনেক দামি মোবাইল লাগতেছে, দামি মোবাইল কেন লাগে, সে ক্যামেরাটা ভালো নিবে। অনেকের এই প্রসেসর ভালো দরকার, অনেকে গেম খেলে, তার গেমিং এর জন্য র্যাম প্রসেসর ভালো প্রয়োজন, সে ওই পারপাসে নিবে। তো আমরা আইওটির কাজ করতে হলে আমরা দেখবো যে সবচেয়ে সস্তা যে ডিভাইসটা বাজারে অ্যাভেলেবল ওইটা কিনবো, কারণ আমরা তো প্রোডাক্ট বানাবো। তো আমরা ভ্যালু ফর মানিতে যেটা আমাদের জন্য ভালো হয়, এটার ওই জিনিসটা চুজ করব। তো এক্ষেত্রে এই আরডুইনো চলে, কিন্তু আরডুইনোতে ইনবিল্ট ওয়াইফাই নাই। আমাদের আইওটির মূল উপাদান হচ্ছে, সে আরডুইনো মাইক্রো কন্ট্রোলারে নিবে সেন্সরের ডাটা এবং সেটাকে আমার কাছে পৌঁছে দিবে। এবার আমি পৃথিবীর যেখানেই থাকি, তাহলে সে কি করতে, ওই মাইক্রো কন্ট্রোলার থেকে একটা কমিউনিকেশন প্রোটোকল থাকবে। যেমন এখানে দেখেন জিগবি একটা লেখা আছে, দেখছেন, জিগবি LTE 5G ব্লুটুথ। তো ব্লুটুথ হচ্ছে ধরেন শর্ট রেঞ্জের জন্য ঠিক আছে, জিগবি টু লং রেঞ্জ, বাট এটা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি আছে, এটা এর বাইরে যেতে পারবে না। কিন্তু আমি যদি ওয়াইফাই এবং LTE বা 5G ব্যবহার করি, তাহলে সে কি করবে, সেন্সরের ডাটা আমার একটা ক্লাউড কম্পিউটারে বা যে কোনো একটা সার্ভারে দিতে পারবে। আর তাহলে তো এটা বুঝলেন যে এটা সেন্সর থেকে মাইক্রো কন্ট্রোলারটা নিবে ডাটাটা, এই ডাটাটা প্রসেস করে আপনার কম্পিউটারে দিবে। আর এখানে সেন্সর ডিরেক্ট সার্ভারে দিতে পারবে না, কারণ সেন্সর শুধু
এটা অ্যানালগ সেন্সর হয় বা ডিজিটাল সেন্সর হয়। অ্যানালগ মানে হচ্ছে আপনার তো 0 থেকে 254 এর ভিতর 8 বিটের একটা ডাটা নিবে, অথবা ডিজিটাল সেন্সর যেমন 0101 বাইনারি আমরা করছি ওরকম ভাবে ডাটাটা দিবে, কিন্তু এটা আমার সার্ভার বুঝবে না। এটাকে বোঝানোর জন্য আমাদের একটা মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন। আবার মাইক্রো কন্ট্রোলারটা যখন বুঝবে বা এটা আমাদের হিউম্যান রিডেবল একটা ফরম্যাটে নিয়ে আসবে, তখন সে এটাকে ওয়াইফাই, ব্লুটুথ, জিগবি কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে আপডেট করবে আমাদের সার্ভারে। ভাইয়া সরি টু ইন্টারাপ্ট, আপনার স্লাইডটা মনে হয় চেঞ্জ হচ্ছে না। আমরা প্রথম স্লাইডটি এখনো দেখতে পাচ্ছি। মূল উপাদানটা, তাই তো? জি, আমরা এখনো পরিচিতিটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, 1 সেকেন্ড, কেন এটা হবে? আপনি কাইন্ডলি বাঁ পাশে যে স্লাইডে আছেন সেই স্লাইডে ক্লিক করেন তো, দেখেন এখানে চেঞ্জ হয় কিনা। এখন হচ্ছে না, ওই স্লাইডে আমরা এখনো আছি। ও, তাহলে আপনি বাঁ দিকে স্লাইডটা একটু, স্লাইডের যেগুলো শর্ট আইকন গুলো আছে ওখানে ক্লিক করে দেখতে পারেন এখন চেঞ্জ হয় কিনা। ও হচ্ছে না। আচ্ছা, আমি একটু আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনি একটু মানে শেয়ারটা অফ করে দিয়ে তারপর আবার যদি একটু ইন্টার স্ক্রিনকে শেয়ার দিয়ে কানেক্ট করেন। আচ্ছা, ওইটাই করতেছি। শেয়ারটা কাইন্ডলি অফ করে দিন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমাদের হলো মানে মাইক্রো কম্পিউটার সরি কন্ট্রোলার আমি কিসে কোন কোন ক্ষেত্রে আমি ইউজ করব? মাইক্রো হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলার এই সব মানে আমি যখন এই যে কোনো প্রসেস এই ডিভাইস থেকে ডাটা নিব, তো সেই ক্ষেত্রে ধরেন সেন্সর থেকে ডাটা নিব, তো ডাটাটা নেওয়ার জন্যই আমার মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি এই একটা রোবট বানাবো, তো রোবটের জন্য অবশ্যই রোবটের একটা প্রসেসর লাগবে, ব্রেইন লাগবে, ওই ব্রেইনটা হবে মাইক্রো কন্ট্রোলার। তো আমার পারপাস মানে আমি কি ধরনের কাজ রোবট বানাবো ফাংশনালিটির উপরেই ডিপেন্ড করে আমি মাইক্রো কন্ট্রোলারটা চুজ করব। যেমন ধরেন এই আমরা যে স্টার্ট আপ করার জন্য আমাদের আরডুইনোটা ভালো, আর একটু ভালো লেভেলের করতে হলে এই নোড এমসিইউ বা রাসবেরি পাই নিয়ে কাজ করা যাবে। স্যার আমার কথাটা ছিল যে আমি হলো যে আপনি বললেন যে একটা কন্ট্রোলার দিয়ে হলো বাসা কন্ট্রোল করা যাবে, লাইট সুইচ ফ্যান ওগুলো কন্ট্রোল করা যাবে, সেটার জন্য তাহলে হলো কোনটার প্রয়োজন? মানে এটার কি হলো তাহলে এগুলো লেভেলস আছে যে এটা স্মলার লেভেল, এটা লার্জার লেভেলে হলো যে বড় একটা জায়গা ক্ষেত্র করে হলো ইয়ে করে কি বলে কন্ট্রোল করে থাকে, এরকম কিছু আর কি ইয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন, আমি বলতেছি। জি স্যার যাচ্ছে। আচ্ছা, এটা প্রথম পেজে। এখন এখন কি আমার চেঞ্জ হয়েছে? জি চেঞ্জ হয়েছে, কিন্তু একটু স্মল দেখা যাচ্ছে। ওকে, হাই, ওকে আমি তাহলে প্রেজেন্টেশনটা শেয়ার করি। চেঞ্জ হয়েছিল? আচ্ছা, ছোট আসছিল নাকি? জি ছোট আসছে। এখন এইভাবেই দেখেন। জি এবার ঠিক আছে স্যার, এখন দেখেন। ওকে, ধন্যবাদ সাহায্য করার জন্য। কাইন্ডলি আমাকে এই প্রশ্নটা আবার করবেন, কারণ আমি এদিক দিয়ে সেটিংটা করতেছিলাম। স্যার আমার কোশ্চেন ছিল যে আমাদের হলো যে মানে বাসার কন্ট্রোল কিভাবে করব, ওইটার জন্য হলো কোন ধরনের হলো যে মানে মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন পড়বে? আচ্ছা, বাসার কি কন্ট্রোল করতে চাচ্ছেন আপনি? বাসার লাইটস, ফ্যান এগুলো যদি হলো আমি ছেড়ে চলে যাই তাহলে হলো এগুলো আমি কন্ট্রোল করব, এটার জন্য হলো আলাদা আছে। আবার হলো যে মানে আপনি বললেন যে কোম্পানিতে হলো ইউজ করে, এগুলো কি আলাদা আলাদা লেভেলসের আছে নাকি, সেটা কথা বলতেছিলাম আচ্ছা যে এগুলো হলো কি মানে ডিফার করে নাকি? আচ্ছা, প্রথমে আপনি যদি বাসার লাইট ফ্যান, শুধুমাত্র লাইট ফ্যান কন্ট্রোল করতে চান, তাহলে আপনার আপনাকে দেখতে হবে বাজারে সবচেয়ে সহজ ওয়াইফাই মডিউল কোনটা পাওয়া যায়।
তো বাংলাদেশের বাজারে সবচেয়ে সস্তা ওয়াইফাই মডিউল হচ্ছে ESP8266, এটাকে আরেকটা বলে নোড এমসিইউ মডিউল। ঠিক আছে, আপনি কাইন্ডলি নোট করে রাখবেন, নোড ESP8266। তো 8266 আমি এটা আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন করে দেখানোর চেষ্টা করব যদি সবকিছু ঠিক থাকে। ওকে, যে কিভাবে বাসার লাইট ফ্যান আপনি ক্লাউডের মাধ্যমে কম্পিউটার কন্ট্রোল করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি স্যার এই যে আমি মানে সরি, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে অনেকে অ্যালেক্সা ইউজ করে, ওইটাও কি এটার মানে সেম ক্যাটাগরিতে পড়বে? অ্যালেক্সা দিয়ে বলে কি যে টার্ন অফ দ্য ফ্যান, সুইচ অফ লাইট, এরকম অনেক কিছু বলে থাকে। আচ্ছা, আমি এই যে আপনাদের যখন লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো, আমি প্রথমে কি করি, স্লাইডটা একটু এই ভিউটা দিই। আপনার কোশ্চেনটা থাকলে আপনি লিখে রাখেন একটা নোটসে, তাহলে কি হবে, এই মানে আরো সুবিধা হবে আর কি। ইন দ্য মেন টাইম স্লাইড চলাকালে আপনার অনেক কোশ্চেন আসবে সবারই, তো কোশ্চেন গুলো লিখে একসাথে এই দিলে আমি সব দেখাইতে পারবো। বুঝতে পারছেন? জি। ওকে, আচ্ছা, তো আমরা বুঝলাম যে ওয়াইফাই, ব্লুটুথ, জিগবি বা মাইক্রোকন্ট্রোলার কিভাবে কাজ করে, ওই ডাটাটা আমরা ওয়াইফাই ব্লুটুথ দিয়ে নিতে পারবো। এখন এটা জাস্ট থিওরিক্যালি জেনে রাখেন, আমরা পরে প্র্যাকটিক্যাল দেখালে হয়তো আরো ওই বুঝতে পারবেন ভালোভাবে। ডাটা প্রসেসিংটা যেটা, যেমন ধরেন এটা হচ্ছে আমার যে মাইক্রো সেন্সর বললাম, 0 থেকে 254 বা অ্যানালগ ভ্যালু দিবে, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট অ্যানালগ সেন্সর হইলে। আবার ডিজিটাল সেন্সর হইলে সে 0 1 একটা বাইনারি ফরম্যাটে দিবে, 8 বিট হইতে পারে। ওই ডাটাটাকে আমার মাইক্রোকন্ট্রোলার কি করবে, ওর ডাটা শিট অনুযায়ী এই প্রসেস করবে। তাহলে লোকাল কম্পিউটার, এই যে আমি বললাম ESP8266, নোড এমসিইউ বা আরডুইনো, ও ডাটাটা প্রসেস করে আমি যে বুঝতে পারি, আমি তো 0 1 বুঝবো না, তো ওইটাকে আমি ধরেন টেম্পারেচার সেন্সর, ও 0 1 ভ্যালু দিল, আমি বুঝবো না, কিন্তু আমি এটাকে মানুষের বুঝার ফরম্যাটে এটাকে ইয়েতে কনভার্ট করে ফেলবো, ডিগ্রি সেলসিয়াসে। এটাকে বলে ফ্লোটিং নাম্বার, ধরেন 35 36 বা টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ হলে ওটা আমি মেশিন রিডেবল ফরম্যাটে নিয়ে যাব। তাহলে ডাটা প্রসেসিংটা করবে আমার এই মাইক্রোকন্ট্রোলার, বাট এটা সম্পূর্ণ আমার নিজের উপরে, আমি কিভাবে কোডটা লিখতেছি এই জিনিসটা আমাকে, এই জন্য অবশ্যই আমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। সি দিয়ে আমরা এই ফিল্ডে আমাদের ক্যারিয়ার করতে পারি। সি খুব কঠিন না, সি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার ক্ষেত্রে সিটা জেনে রাখা ভালো। পরে ভবিষ্যতে যখন আমরা অ্যাডভান্স কাজ করব আইওটি নিয়ে, তখন আমাদের হয়তো জাভা বা C++, ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেগুলি সাপোর্ট করে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ আমাদের শিখে রাখতে হবে। তো খুব বেশি ল্যাঙ্গুয়েজ না, সি এবং C++ শিখলেই হয়ে যাবে, বা জাভা, এটা যে যেটা প্রেফার করে। বাট আমি প্রেফার করব প্রথমে আইওটি নিয়ে কাজ করতে হলে বা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতে হলে প্রথমে সি দিয়ে শুরু করা, তাহলে আমরা মেশিনের ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ গুলা খুব ভালোভাবে বুঝবো। আচ্ছা, যখন আমার এখন আসি স্লাইডে, ডাটা প্রসেসিংটা যখন হইলো, তখন ও কি করবে, ডাটাটাকে একটা ক্লাউডে দিতে হবে। মানে আমার এই মাইক্রোকন্ট্রোলার সে পাইলো সেন্সর ডাটা, ও প্রসেস করলো, এটা মানুষের রিডেবল। ও কি করবে এখন, এই জিনিসটা পাঠাবে কোথায়, ক্লাউডে। ক্লাউড মানে কি, একটা লোকাল, ধরেন আমি ফেসবুকে আমি আপনাকে মেসেজ দিলাম, বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় পোস্ট করলাম, ও কি করতেছে, আমার থেকে ডাটা নিয়ে এই ইন্টারনেটের থ্রু সে ফেসবুকের সার্ভারে পাঠায়, ফেসবুক সার্ভার থেকে এখানে পোস্টিং হয়। ঠিক সেম আমরাও যেটা করব, আমরা যে কোনো একটা এই ক্লাউড সার্ভার নিব। যেমন আমি একটা বাসায় হোম অটোমেশন ডিভাইস বানাতে চাচ্ছি, তো ওইটা যে কোনো একটা সার্ভারের মাধ্যমে যেতে হবে। এই ক্ষেত্রে কিছু সার্ভার আমরা চুজ করতে পারি, যেটা হচ্ছে ওপেন সোর্স এবং ফ্রি প্র্যাকটিস করার জন্য। যেটা কি হইতে পারে, আরডুইনো আইওটি ক্লাউড হইতে পারে, বিলিংক হইতে পারে, বা আডাফ্রুট আইওটি আইও হইতে পারে। এরকম প্রায় ধরেন 1000 ওয়েবসাইট আছে যারা ফ্রিতে
সার্ভার প্রোভাইড করে। তো আমরা যেহেতু বিগিনার এবং আমাদের রিসোর্স বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা আরডুইনো ক্লাউডটা নিতে পারি। আরডুইনো ক্লাউড ওপেন সোর্স এবং ফ্রি আপনাদের জন্য। তো ওইটা ব্যবহার করে আপনি কি করবেন, সেন্সরের টাকাটা আপনি আরডুইনো ক্লাউডে পাঠাইছে। এখন আমি তো এটা মোবাইলে দেখতে পারবো না, ওটা ওয়েবসাইটে যাচ্ছে বা একটা ব্যাক এন্ড, এটা আমি বুঝবো না। এটার জন্য আমার কি লাগবে, আমি মোবাইল থেকে কন্ট্রোল করবো। এন্ড অফ দ্য ডে আমি মোবাইলে ডাটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা ইউজার ইন্টারফেস লাগবে, তাই না? যেমন একটা সুইচ, বা আমি যখন একটা ওয়েবসাইটে যখন ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড লেখাটাতে ক্লিক করি কিন্তু একটা গান বা একটা ভিডিও বা কিছু একটা ডাউনলোড হয়। তো ব্যাক এন্ডে ও কাজটা করবে, ফ্রন্ট এন্ডে সুইচ বা কোনো অপশন থাকবে। বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে লিখে রেখে। তাহলে ইউজার ইন্টারফেসটা দরকারি, প্রয়োজনীয়। যেমন ধরুন আমি একটা ডিভাইস বানাইলাম, এই সে কি করবে, আপনাকে ডাটা লগার বানাই দিবে, আপনার মেশিন কতক্ষণ চলে, কতক্ষণ বন্ধ হয়। তো সেটা একটা কোম্পানি, যেমন ধরেন ওয়ালটনের সিইও তার কোম্পানির জন্য বানাচ্ছে, এবং সে দেখতে চাচ্ছে যে আমি কতগুলা এই লাগাচ্ছে, ধরেন আমার মেশিন কতক্ষণ চলতেছে, কতক্ষণ বন্ধ হয়, সে ওই লগটা দেখবে। সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি এই সফটওয়্যার ইউজ করতে পারি, যেমন মাইক্রোসফটের আছে পাওয়ার বাই, বা অনেক রকমের থার্ড পার্টি অ্যাপস আছে যারা এটা করে, এটা অ্যাডভান্স লেভেলে যাবে। তো ইউজার ইন্টারফেসটা এখানে গুরুত্বপূর্ণ থাকবে, যে যে দেখবে, যে ইউজার, সে যাতে সুন্দর মতো দেখতে পারে এবং বুঝতে পারে। আচ্ছা, আইওটির ইতিহাসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, তারপরেও আইওটি মানে এটা নতুন 1999 সালে ওই যে কেভিন এস্টন প্রথমবার এটা শব্দটা ব্যবহার করছে। এই আর 2000 সালে ওই যে আইওটি সংযুক্তিতে ফ্রিজ তৈরি করে, যেটাতে হচ্ছে সে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিজটার টেম্পারেচার মনিটর করতে পারে এবং অন অফ করতে পারে। এখন গুগল তো 2014 সালে দেখলো আইওটি এই 2025 সালের মধ্যে 25 বিলিয়ন ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত হবে। তো গুগলও তাদেরকে কন্ট্রিবিউট করলো, তারপর অ্যামাজন আছে, এখানে ওরা কাজ করতেছে, গুগল নেস্ট আছে, অ্যামাজনের অ্যালেক্সা আছে, ওরা এখানে আইওটি নিয়ে রিসার্চ করে এবং কাজ করে, এবং এডুকেশন যারা করে, পড়ালেখা করে, তাদের জন্য কমিউনিটি এডিশন আছে, তারা ফ্রি দেয়। আর যারা প্রফেশনাল তখন তাদেরকে পেইড এই নেস্ট সার্ভিস, অ্যালেক্সা সার্ভিস দেয়। এখন বর্তমানে এআই 5G যখন আসছে, আমাদের ডাটা স্পিড অনেক বেড়ে গেছে। যেমন আমরা বলতেছি 8 বিট কম্পিউটার বলতেছিলাম আরডুইনো, কিন্তু অ্যাডভান্স লেভেলে রাসবেরি পাই একটা আছে, যেটাকে বলে সিঙ্গেল বোর্ড কম্পিউটার। আগে কি বলছিলাম, প্রথমে সিঙ্গেল চিপ, মানে একটা আইসির ভিতরেই একটা কম্পিউটিং ছিল, যেটার প্রসেসর অনেক কম, কিলোবাইট লেভেলে। কিন্তু এখন যখন ডাটা ট্রান্সফার স্পিড বেড়ে গেছে, তখন মানুষের চাহিদা আরো বেড়ে গেছে, তখন ওরা কি করতেছে, রাসবেরি পাই ইন্ট্রোডিউস করছে, অরেঞ্জ পাই, তারপর হচ্ছে জেস্টন ন্যানো। এই অ্যাডভান্স লেভেলের কম্পিউটার গুলা কি করে, এটা সম্পূর্ণই কম্পিউটার, এটাতে থাকে হচ্ছে এই প্রসেসর থাকে, মোবাইল প্রসেসর থাকে, বা ছোট ছোট প্রসেসর থাকে। মোটামুটি আমরা এখানে একটা অপারেটিং সিস্টেম চালাইতে পারি, যেমন উইন্ডোজ 10, আইওটি কোর, তারপর হচ্ছে এই যে লিনাক্স এর কার্নাল, রাসবেরি এন্ড ওএস, সবগুলো লিনাক্স, অনেক ধরনের আছে। তো রাসবেরি পাই বা এগুলি দিয়ে আমরা এআই এবং মেশিন লার্নিং এর কাজগুলো করতে পারি, প্রসেস করে আমি রিয়েল টাইম দেখতে পারি। এখন ভিডিও, তারপর হচ্ছে ডিসিশন মেকিং, সবকিছু আমরা এই অ্যাডভান্স লেভেলের কম্পিউটার গুলো দিয়ে করতে পারি, কারণ হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিড অনেক বেড়ে গেছে, আমাদের কাছে 4G আছে, এবং 4G মডিউল আছে, যেটা ডিভাইস সরাসরি পাঠিয়ে দিতে পারবে, এবং ওয়াইফাই তো আছেই। তো আমি তো আপনাদেরকে অলরেডি বলছি যে আইওটি কিভাবে কাজ করে। এই কারো কি এই নিয়ে কোনো ইয়ে আছে কিনা, যে এই পেজে দেখেন ডাটা সংগ্রহ নিয়ে বলছি, ডাটা ট্রান্সফার নিয়েও বলছি কিভাবে, তারপর ডাটা বিশ্লেষণ, যেটা হচ্ছে প্রসেসিং করা, বললাম যে আমরা বুঝবো না, এটা বিশ্লেষণ কিভাবে করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কনভার্ট করতে হবে, তারপর এটাই এই ডিসিশন, যেটা কিভাবে আমাকে পাঠাবে, তো অ্যাকশনটা নেওয়া।
তো আমার মনে হয় এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ না, পরেরটাতে যাই। তো দেখেন আইওটি এর ব্যবহার ক্ষেত্র, এখন অনেকে হয়তো এই যে আইওটিটাকে ক্যারিয়ার হিসেবে নিবে। তো আইওটি এখন অনেক ধরনের পারপাসে ব্যবহার হয়, যেমন ধরেন ইন্ডাস্ট্রিতে এই একটা রোবোটিক আর্ম দেখা যাচ্ছে, এই আর্মটা কতক্ষণ মুভ করবে, মোশন কিভাবে হবে, বা আমি এটাকে কন্ট্রোল করব আমার বাসায় বসে, বা আমার অফিসে একটা রুমে বসে আমার কাছে 100টা মেশিন আছে, 100টা মেশিনকে আমি কন্ট্রোল করব একটা কন্ট্রোল স্টেশন থেকে। তাহলে আইওটির মাধ্যমেই এটা সম্ভব, কারণ আইওটির মাধ্যমে আমি এখানে সেন্সরকে কমান্ড দিব, মেশিনকে কমান্ড দিব, ও ওইভাবেই আমাদের এই যে মেশিনটাকে অপারেট করবে। এবং সেন্সরে কোনো ফল্ট হলে, ধরেন আমার একটা মেশিন কাজ করতেছে না, কোনো মেকানিক্যাল এরর বা কোনো প্রকার এই যে ওভার কারেন্ট বা শর্টেজ, তাহলে আমাদের কারেন্ট সেন্সর আছে, ভোল্টেজ সেন্সর আছে, ওই সেন্সর গুলো ইনফরমেশন নিয়েও আমি দেখতে পারবো যে আমার মেশিনের কি অবস্থা, যে কোন কন্ডিশনে আমারটা ফল্ট হয়েছে। তাহলে আইওটি থাকার কারণে সে মেশিনের কাছে না গিয়ে সে বলতে পারবে যে আমার মেশিনের কি অবস্থা। তারপর এখন এই সবকিছুই স্মার্ট হয়ে যাচ্ছে, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স যেমন লাইট, ফ্যান, এই স্মার্ট লক, আমি ডোর লক আছে, এগুলি একটা বিজনেস। মানে আপনি একটা ডিভাইস বানিয়ে দিয়ে চাচ্ছেন যেটা আপনার ঘরের দরজাকে লক করবে, আপনি এরকম ডিভাইস বানায় বাজারে বিক্রি করতে পারবেন, লাইট, বাল্ব। এবং এগুলির সাথে আপনি অ্যালেক্সা, তারপর হচ্ছে গুগল হোম, গুগল অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেট করতে পারবেন। তো কাস্টমার এটাও একটা ভালো এই যে ক্যারিয়ার, স্মার্ট হোমে আমি ইয়ে করব। তারপর হচ্ছে স্মার্ট কৃষি। এখন আগে আমরা কি করতাম, ওই যে মোবাইল ফোন দিয়ে মেসেজ পাঠাই, এই যে অন অফ করা যাইতো, কিন্তু এখন আইওটি থাকার কারণে এখন শুধু অন অফ করাও প্রয়োজনে আমি এখানে পাওয়ার মেজার করতে পারবো, যে আমার মেশিনটা কতক্ষণ চলতেছে, কত ওয়াট লোড নিচ্ছে, আমি লোড ক্যালকুলেশন করে এটা মেজার করতে পারবো। কৃষকের কাছে বিলটা খুবই গুরুত্বপূর্ণ, যারা গ্রামে জানে যে ইলেকট্রিসিটি বিল তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, শহরে না হলেও। একটা কৃষক সে দেখতে পারবে যে তার মোটরটা এত ঘন্টা চলছে এবং এখন বন্ধ করে দেওয়া প্রয়োজন, এতটুকু কারেন্ট নিচ্ছে, সে এটা ইন্টারনেট দিয়ে করতে পারবে। ওর জন্য, কৃষকের জন্য সিম্পল একটা ইউজার ইন্টারফেস বানাবো যেটা সহজেই কৃষকটা বুঝতে পারে। জাস্ট প্রেস করলে আপনার বিল এত টাকা আসছে, এরকম একটা লেখা দিব, যাতে আমাদের কৃষক বুঝে এবং সেটা ব্যবহার করতে পারে। তাহলে কৃষি ক্ষেত্রেও কিন্তু এই অনেক এই আইওটির ব্যবহার আছে। যেমন আমার এই যে কিছু শস্য লাগাইছি, অনেক বড় শস্য খামার, ওইখানে আমার এই যে এই পানি শুকিয়ে গেছে, তো পানিটা কখন দিতে হবে, আমি একটা ময়েশ্চার সেন্সর লাগাই দিতে পারি। সেক্ষেত্রে ময়েশ্চার সেন্সর পানির পরিমাণ, মাটিতে পানির পরিমাণ আমার মেজার করে আমাকে মেসেজ পাঠিয়ে দিবে, আমার আইওটি ড্যাশবোর্ড ইনফর্ম করে দিবে। তাহলে কৃষি ক্ষেত্রেও এটার একটা ভালো ক্যারিয়ারের ব্যবস্থা আছে। তারপর হচ্ছে স্মার্ট হোম ফিটনেস। তো এখন তো সবাই স্মার্ট ব্যান্ড আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে ব্যান্ডের এই ধরেন বেবিদেরকে একটা প্রোডাক্ট বানাতে পারি, বেবিদেরকে ট্র্যাকিং করবে বা ভাইকেল ট্র্যাকিং করবে বা অনেক কিছুই। ফিটনেস এর জন্য আমার হেলথ কন্ডিশন, বিএমপির মেজারমেন্ট, আমার ব্লাড প্রেশার, তারপর হার্ট পালস, এগুলি মেজার করে আমরা ইয়ে করতে পারি। এরপর হচ্ছে স্মার্ট সিটি। স্মার্ট সিটি হচ্ছে এখন অলরেডি বাংলাদেশে আছে। বাংলাদেশে যেই অনেকগুলো শহরে, যেমন ধরেন স্পেশালি সংসদ ভবনের সামনে ফিলিপস যেটা কাজ করছে, আইওটি লাগাই দিছে। এবং ওরা কি করে, লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারে এবং লাইটের কালারও চেঞ্জ করতে পারে, এবং ওরা সার্ভার থেকেই কন্ট্রোল করে, এটা আপনার যেতে হবে না। তো সেক্ষেত্রে স্মার্ট সিটিতে এটা কিন্তু ভালো একটা ক্যারিয়ার থাকবে, যে স্মার্ট সিটি আইওটি। আর আরো অনেক আছে, যেমন ধরেন চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা, ধরেন আমার বাসায় একজন প্যারেন্টস আছে, সে এই খুবই বৃদ্ধ, সে মুভ করতে পারে না। তো আমি তার এই যে ধরেন তার হার্টের কন্ডিশন ভালো না, এখন আমরা কি করতে পারবো, হার্ট প্রেশার মেজার করে এমন একটা সেন্সর নিয়ে আমি এটা তার হাতে বা কোথাও শরীরে স্থাপন করে, এটা আমি যেখানে যাই, আমি অফিসে থাকি, আমি কলেজে থাকি, আমি তার হেলথ মনিটর করতে পারবো লাইভ। তো আইওটি তে মেডিকেল চিকিৎসা ক্ষেত্রে অনেক কাজ করা যায়।
স্পেশালি আমরা এই ছোট ছোট জিনিসগুলা করে আমরা প্র্যাকটিস করতে পারি, পরে যখন আমরা কনফিডেন্ট হবো তখন আমরা এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিতে পারবো। বাট এটা ক্যারিয়ারে অনেক লং একটা ইয়ে আছে। তো মেডিকেল আরো অন্যান্য অনেক ক্ষেত্রে আইওটির ব্যবহার আছে। তো মেইনলি চিকিৎসা এবং এই যে ইন্ডাস্ট্রি গুলোতেই আমরা ফোকাস করলে আমাদের ভালো হবে, তাহলে হয়তো এটা ইন্টারন্যাশনালি এটার এখন অনেক মার্কেট ডিমান্ড আছে। আর ফিটনেস এগুলি হচ্ছে কম্পিটিটর থাকে অনেক, ধরুন অলরেডি অনেকে এক্সিস্টিং ডিভাইস বানাই ফেলছে, তো আমাকে কি করতে হবে, এমন একটা ডিভাইস চুজ করতে হবে, এমন একটা টেকনোলজি চুজ করতে হবে যেটার মার্কেটে কম্পিটিটর নাই, এরকম ডিভাইস বানাইতে হবে। তাহলে কি হবে, আমরা আমাদের ক্যারিয়ারটাকে আরো সহজেই নিয়ে যেতে পারবো। আর আইওটির সুবিধা তো অনেকগুলাই বললাম, যে আপনি রিমোটলি মনিটর করতে পারবেন, তারপর কার্যদক্ষতা বৃদ্ধি। যেমন ধরেন আগে এই যে আমাদেরকে ম্যানুয়ালি ডকুমেন্ট দেখতে হইতো, আমার গ্রাফ নিতে হইতো, যে এই মেশিন এতক্ষণ চলে, এই মেশিন এতক্ষণ চলে না, এই ডিভাইস এত চলে, এত বিল আসছে। এখন কি হবে, এখন মেশিনই আমাকে বলে দিবে, কম্পিউটারে আমাকে ডাটা প্রসেস করে দিবে যে আমার এতটুকু হয়েছে এতটুকু হয়েছে, এবং কোনো মানুষ লাগবে না, এটা নিজে অটোমেটিক ক্যালকুলেট করে দিবে। তারপর ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা অনেক কাজ করে। আমি চিন্তা করলাম যে আমার এই লাইটটা 8 ঘন্টা চলে, কিন্তু আমার এই লাইটটা 8 ঘন্টা না চললেও হয়, 2 ঘন্টা বন্ধ করা যায়, বা আমার এই মেশিনটা এইভাবে কাজ করতেছে না, পারফরমেন্সটা ভালো না, বা খুব বেশি পাওয়ার নিচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু ডিসিশন নিতে পারবো। তো আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমি কোন ডিভাইস ব্যবহার করব, কোন ডিভাইস ব্যবহার করব না। সেক্ষেত্রে আইওটি অনেক সিদ্ধান্ত তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবং নিরাপত্তা, অনেক সময় দেখা যায় আমি একজন লোককে বললাম যে তুমি আমার মেশিনের ডাটাটা নিয়ে আসো, এই এত ঘন্টা কি হয়েছে, কিভাবে হয়েছে তুমি আমাকে বলো, ও লিখবে। এখন ও কি করবে, যে হয়তো ওর পছন্দ মতো একটা ডাটা আমাকে লিখে দিল, বা ওর মন গড়া, বা আমি তাকে ট্রাস্ট করতে পারলাম না। কিন্তু সেক্ষেত্রে আইওটি থাকলে মেশিন কখনো মিথ্যা কথা বলবে না, মেশিন যেটা রিয়েল ডাটা সেটা আপনাকে দিবে। সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রেও আপনার জন্য অনেক হেল্পফুল। আর প্রত্যেকটা জিনিসেরই একটা অসুবিধা থাকে, তো এখানে অনেক সময় গোপনীয়তার ঝুঁকি থাকতে পারে। যেমন ধরেন আমি হয়তো চাই না এখানে একটা ডিভাইস থাকুক, বা একটা লোক কাজ করতেছে সে চাচ্ছে না যে তার মেশিনের ইনফরমেশন যাক, বা প্রাইভেসি জনিত কিছু ঝুঁকি থাকে। বাট এটা সমাধান করা সম্ভব। আমরা অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি থাকে এখন আসছে, যে আমার ডিভাইস থেকে কোনো ইনফরমেশন লিক হবে না, তো আমরা সিকিউরিটি নিয়ে কাজ করা যাবে, আইওটি সিকিউরিটি, তো এটা সমাধান করা সম্ভব। তারপর নিরাপত্তার ঝুঁকি, অনেক সময় আইওটির মাধ্যমে আপনি ড্রোন বানাইতে পারেন, এই ড্রোন দিয়ে আপনি অটোনোমাস কাউকে অ্যাটাক করতে পারেন, বা এটা অনেক ক্ষেত্রে খারাপ কাজেও ব্যবহার করা যাবে, হার্ম করার জন্য। সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যাবে, যে মেশিন যখন এই মোবাইল দিয়ে অপারেট করা সম্ভব, তখন এটা নিরাপত্তার ক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায়। কিন্তু আমরা আইওটির পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব সবসময়, বা পজিটিভ দিক নিয়েই কাজ করার চেষ্টা করব। আবার ডিভাইসের নির্ভরযোগ্যতা বলতে বোঝাচ্ছে, ধরেন অনেক সময় এই সেন্সর অ্যাকুরেট ডাটা দেয় না। যেমন ধরেন আমার বাসায় আমার পেশেন্টকে মনিটর করতেছে, আমার বাবা মাকে একটা সেন্সর লাগাই দিয়েছি, হার্ট পালস মেজার করতেছে। হয়তো অনেক সময় ওর ফল্ট, ভুল রিডিং এর কারণে আমি দেখবো যে আমার পেশেন্ট খুব ভালো আছে অথবা খুব খারাপ আছে। যদি এই ক্ষেত্রে মেশিনের উপরে আমি টোটাল নির্ভর হয়ে গেলে, তার উপর নির্ভরযোগ্যতার উপরে একটা ঝুঁকি থেকে যায়, যে ডিভাইসটা কি আসলে অ্যাকুরেট ডাটা দিচ্ছে কিনা। আর নেটওয়ার্ক প্রাইভেসি হচ্ছে, অনেক সময় আমার ওয়াইফাই হ্যাক হয়ে যেতে পারে, তারপর হচ্ছে অনেক ডাটা, এই ক্রেডেনশিয়াল যদি আরেকজনের কাছে চলে যায়, সেও আমার ডাটা রিড করতে পারে, আমার পার্সোনাল ইনফরমেশন নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে নেটওয়ার্ক নির্ভরতা বা অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম ইনস্টল করে আমরা নেটওয়ার্ক নির্ভরতা কমাতে পারি। তাহলে আমরা দেখলাম যে আইওটির সুবিধাগুলা অনেক, এবং অসুবিধাগুলা আমরা পরিহার করতে পারবো, অনেক ক্ষেত্রে সমাধান পরিত্রাণও পাবো নিজেরা সমাধান করার চেষ্টা করলে। তো অলরেডি আপনাদেরকে বললাম যে আইওটির ভবিষ্যৎ অনেক ভালো। যেমন ধরেন রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এখন এগুলি বলতে ডকুমেন্টেশন। কিন্তু আমি যদি বলি আমি একটা রোবট বানাইতে চাচ্ছি, শখ করে
যেটা কিনা রেস্টুরেন্টে ফুড সাপ্লাই দিবে। তো সেক্ষেত্রে এই ওকে চিনাই দিতে হয় টেবিল, তারপর হচ্ছে কাস্টমার। এই এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে ইমেজ প্রসেসিং দিয়ে আমরা কাস্টমার ডাটা নিতে পারি, ওকে রুম চিনাই দিতে পারি, সে অটোমেটিক্যালি কোথায় যেতে হবে, কি করতে হবে, এগুলি মানুষের ইন্টারফেস ছাড়াই রোবটটি ডিসিশন মেক করে কাজ করতে পারবে। শুধু রেস্টুরেন্ট না, যে কোনো ক্ষেত্রে ধরেন আমাদের এয়ারপোর্টে কি হয়, অনেক এয়ারপোর্টে তো শুধু প্যাসেঞ্জাররাই যায় না, অনেক সময় যায় হচ্ছে এয়ারপোর্টে যারা কাজ করে ফুড সাপ্লাই, মেনটেনেন্স, ওদেরও যেতে হয়। তো আমরা এমন একটা ডিভাইস বানাইতে পারি যেটা হচ্ছে এই যারা নিরাপত্তা কর্মী স্টাফ তাদেরকে যেতে দিবে এবং যারা প্যাসেঞ্জার তাদেরকে যেতে দিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এআই মেশিন লার্নিং দিয়ে আমরা আইওটির মাধ্যমে ডিসিশন গুলো নিতে পারি। তারপর হচ্ছে স্মার্ট সিটি, তারপর হচ্ছে অটোনোমাস ভেহিকেল, তারপর হচ্ছে উন্নত স্বাস্থ্য সেবার প্রসার, যেটা বলতেছি স্মার্ট সিটি তো বলছি। অটোনোমাস কার তো আপনারা জানেন টেসলা বানাচ্ছে, এখন টেসলার কম্পিটিটর অনেকেই এই অটোনোমাস কার বানাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আইওটির ব্যবহার আছে। তো ভবিষ্যতে ব্যবহার হবে এবং অলরেডি এখন মানুষ এই যে কাজ করতেছে ইন্ডাস্ট্রি গুলা। তাও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে হয়তো আমরা মেশিনের রিলায়েবিলিটি চেক করে বা ফেলিওরের ইন্সপেকশনের ব্যবস্থা করে যে এআই এর মাধ্যমে আমি মেশিনের এই যে প্রবলেম গুলা ফাইন্ড করে এবং এরর গুলা কমাই ব্যবহার করতে পারি। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আপনাদের এই কোশ্চেন থাকলে বলতে পারেন যে কার কি প্রশ্ন আছে এবং কিভাবে কাজ করে বা কি কি জানতে চান আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি হোসাইন আহমেদ বলছিলাম। তো আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে রোবট আর হচ্ছে আইওটি কোনটা আগে আর কি, মানে এটা কি একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না রোবট হচ্ছে আগে? আচ্ছা, ধন্যবাদ। ওকে। রোবট এবং আইওটির মধ্যে সাধারণত কিছু সিমিলারিটিস আছে এবং কিছু পার্থক্য আছে। আমি যখন রোবট একটা বানাবো, এটার মানে না যে সে ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল হইতে হবে বা সে ম্যানুয়ালিও চলতে পারে। যেমন আমি একটা লাইন ফলোয়ার রোবট বানাইলাম, অবজেক্ট ফলোয়ার রোবট বানাইলাম, সে শুধু লাইন নিয়ে ফলো করবে, একটা কাজই করবে। সেক্ষেত্রে রোবট সে ওপেন, সে কাজ ইন্টারনেটের কানেকশন ছাড়াই করতে পারবে, তার কোনো ডিপেন্ডেন্সি নেই। তাহলে সেক্ষেত্রে এটা পারপাস, আমি যে রোবটটাকে কিভাবে কন্ট্রোল করতে চাচ্ছি, যদি আমি রোবটটাকে ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আইওটির প্রয়োজন। তাহলে দুইটা লাইন, একটা হচ্ছে রোবট হচ্ছে ডিভাইস আর আইওটি হচ্ছে কমিউনিকেশন। বুঝতে পারছেন? জি, আমার আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ইন ফিউচার যদি এটা অবশ্যই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন ফিউচার যদি এআই যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এই আইওটি সিস্টেমটাকে যদি কবজা করে নেয়, তখন সেক্ষেত্রে কি হতে পারে আর কি? এটা কি নেওয়ার কোনো পসিবিলিটি আছে এআই এর? থ্যাংক ইউ। আচ্ছা, এআই হচ্ছে একটা ধরেন মেথড যেটা হচ্ছে ডিসিশন মেকিং করে, যেমন চ্যাট জিপিটি, ডিপসিক বা জিমিনি বা মেটা এআই। এরা কি করতেছে, এরা প্রসেস করতেছে ডাটা। কিন্তু আইওটি হচ্ছে ফ্রিডম। আমি যখন চ্যাট জিপিটি থেকে সিদ্ধান্ত নিব, আমি ওকে কোশ্চেন বলবো, আমার জন্য এটা করবে, আমার ডাটা প্রসেস করে দিবে। কিন্তু প্রসেস করা ডাটা অবশ্যই আমার রিয়েল হার্ডওয়্যারের ক্ষেত্রে আমার নিতে হবে। সেক্ষেত্রে আইওটি আর এআই দুটোটা একসাথেই কাজ করবে, কিন্তু এআই কখনো আইওটি কে বন্ধ করতে পারবে না, আইওটি কখনো এআই কে বন্ধ করতে পারবে না। যেমন ধরুন এআই দিয়ে আমি একটা ইমেজ প্রসেসিং ডিভাইস বানাইলাম, সেই আবার আসতেছি রোবটটা কি করতেছে, এআই এর মাধ্যমে অবজেক্ট ডিটেকশন করতে পারতেছে, বল ঢুকতেছে আমার এখানে, আমার বাসায় এটা উঠতেছে, মুভমেন্ট, বা আমার একটা মোবাইল ফোন আছে ও ট্র্যাক করতেছে। এআই ওইটা ভালোভাবে চিনবে, ওকে চিনাইতে পারবো, এআই দিয়ে ডিসিশন নিয়ে নিতে পারবো, এটা হলে এটা করবে, এটা হলে এটা করবে। কিন্তু এই ইনফরমেশনটা যখন আমার বাসার বাইরে আসবে, তার মানে হচ্ছে আমার মোবাইলে আসবে বা আমার ইউজার ইন্টারফেসে আসবে বা যে কোনো
থার্ড পার্টির জায়গা থেকে দূরের থেকে আমি দেখতে চাই বা ইনফরমেশন জানতে চাই, সেক্ষেত্রে আইওটি লাগে। তাহলে এআই আর আইওটি দুটোটা প্যারালালি চলবে। আইওটি ছাড়া এআই চলবে না, বাট এআই এরকম না, মানে ধরেন আইওটিও আলাদা ফ্রিডম এবং এআইও ফ্রিডম, দুইটার সাথে কোনো কনফ্লিক্ট নেই, দুইটা দুই ধরনের ক্যারিয়ার। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমরা এই একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখাই, তাহলে মনে হয় ভালো হবে না, যে আইওটি কিভাবে কাজ করে। জি, অবশ্যই। হুম, কেউ কি আমাকে বলবেন কি, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে যে? জি, অন অফ সুইচ এর ওকে, গ্রাফ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি। এই আমাকে একজন বলছিল, মানে প্রশ্ন করছিল যে আমি বাসার থেকে ডিভাইস মনিটর করি বা কিভাবে করব, কি করব, তাই তো? জি স্যার। হুম। তো আমি প্রথমে দেখাই, এখানে অবশ্যই গুগলটাকে দেখেন। ওকে, তো দেখেন এখানে কি হচ্ছে, আমার একটা এই নোড এমসিইউ, যেটা এই মাইক্রো কন্ট্রোলার, সাথে এটার একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে এটাতে ওয়াইফাই কানেক্টিভিটি ইনবিল্ড আছে। আর মাইক্রো কন্ট্রোলার কি হয়, লজিক লেভেলে কাজ করে, লজিক ভোল্টেজ, যেমন 0 থেকে 3 ভোল্ট অথবা 0 থেকে 5 ভোল্ট। কিন্তু মাইক্রো কন্ট্রোলার আমি যখন বাসার একটা লাইট কন্ট্রোল করতে যাব বা ফ্যান কন্ট্রোল করতে যাব, তখন সে সোজাসুজি সে পারবে না, কারণ মাইক্রো কন্ট্রোলার দিবে হচ্ছে আমাকে 5 ভোল্ট 20 মিলিঅ্যাম্পস, যেটা খুবই নগণ্য পাওয়ার। কিন্তু আমার বাসার ফ্যান হচ্ছে 220 ভোল্ট 100 মিলিঅ্যাম্পস, মানে 100 ওয়াট 200 ওয়াট, ফ্রিজ হচ্ছে আরো বেশি। তো সেক্ষেত্রে আমাকে রিলে সেট করতে হবে, রিলে সিলেক্ট করতে হবে। এই যে নীল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিলে। হুম। তো আমি কতগুলা লোড কন্ট্রোল করতে চাই, আমি 10টা 15টা 5টা 4টা বা একটা লাইট একটা ফ্যান, ততগুলো আমার রিলে নিতে হবে। রিলেটা কি করবে, আমাকে আইসোলেট করে দিবে। এই যে একটা এক্সাম্পল দেখেন, যে নোড এমসিইউ দিয়ে সে একটা লাইট চালাইতে পারবে। তো সেখানে আমার পারপাসের উপর ভিত্তি করে আমি অনেকগুলা আরো লাগাইতে পারবো, আমার ডিমান্ড, এটা আমার ইচ্ছা। তো একটা লিমিটেশন থাকে, যে নোড এমসিইউ পিন আউট দেখলে বুঝে যাবে, আমরা যখন দেখবো। উম, আমরা প্রত্যেকবারই ডাটা শিট দেখবো, সবসময় কাজ করার সময় ডাটা শিট, গুগলের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। তো ওদের ডাটা শিটেও লেখা থাকবে, বাট আমি ফাস্ট করার জন্য এটা দেখাচ্ছি। এই যে যতগুলো জিপিআইও থাকবে, এই ততগুলো আমি লোড কন্ট্রোল করতে পারবো, মানে প্রত্যেকটা জিপিআই তে আমি লাইট ফ্যান লাগাইতে পারবো এবং ততগুলো রিলে দিয়ে আমি কাজ করতে পারবো। তো আমি এটা দেখাই। প্রথমে হচ্ছে এই আপনাদের ক্লাসের জন্য বানাইছি এই যে আরডুইনো ক্লাউড ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনি এখানে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবেন। আমি শুধু সুইচ আছে, এখানে পুশ বাটন আছে, স্লাইডার। স্লাইডার মানে হচ্ছে ধরেন আমি ফ্যানের স্পিড কন্ট্রোল করতে চাচ্ছি, বাড়াইতে চাচ্ছি, কমাইতে চাচ্ছি, তখন এটা করবে। এই যে মানে ফ্যানের স্পিড এখানে ইন্টারনেটের মাধ্যমে এই কমাইতে পারবো, বাড়াইতে পারবো, লাইট অন অফ করতে পারবো। আরো অনেক কিছু থাকে, যেমন ধরেন আমি উম, উম, কি দেখাতে পারি, কি কি কি? আচ্ছা, ধর আমার এখানে পার্সেন্টেজে আমি কোনো কিছু, এই যে হিউমিডিটির পার্সেন্টেজ দেখাইতে পারবো এখানে, বা কি কি আছে, কত পার্সেন্ট আছে এটা। তাহলে এই ড্যাশবোর্ডটা হচ্ছে আইওটি ড্যাশবোর্ড। এখন আমি চলি ব্যাকএন্ডে কিভাবে কাজ করবে। আমি যখন আইওটি নিয়ে কাজ করব, তখন আমি নোড এমসিইউ নিছি আমার। উম,
উম, স্যার একটা কোশ্চেন, জি জি বলুন। আমি যখন রোবোটিক্সের ক্লাস করছিলাম ওইটার মধ্যে এরকম ছিল যে হলো লোড সেন্সর এগুলো সব কানেক্ট করে হলো বাসাতে হলো ওই যে এরকম ফায়ার অ্যালার্ম এগুলো হলো ব্যবস্থা করা যাবে, তো সেটার সাথে আর হলো আইওটি এটার হলো কিছু সম্পর্ক আছে? জি জি জি, অবশ্যই আছে। ধরেন এই, জি স্যার, থ্যাংক। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, আমি একটা এই ফায়ার অ্যালার্ম বানাইলাম, হ্যাঁ, যেটা কি করতেছে, উম, আগুন পেলে উম, সে অ্যালার্ম দিবে, তাই না? ফায়ার অ্যালার্মের নর্মাল কাজই হচ্ছে এটা। বা লোড সেল, সে কি করতে, ওয়েট মেজার করতেছে। কিন্তু এটা যখন আমি মোবাইল অ্যাপসে বসে দেখব, তখন হচ্ছে এই, এটা কি দেখতে চাই আমি, ধরেন এখনো জার্মানিতে আছি, আমি বাংলাদেশ থেকে এই বাংলাদেশে আমার ফায়ার অ্যালার্ম কাজ করতেছে কিনা বা আগুন লাগছে কিনা, ওইটা আমার জার্মানিতে দেখতে হলে আমাকে অবশ্যই আইওটি লাগবে। বুঝতে পারছেন? ওইটা জি স্যার, ইন্ডিপেন্ডেন্টলি একটা রুমের ওইটা ক্ষেত্রে। আমি যখন করছিলাম যখন পড়ছিলাম ওইটার মধ্যে হলো 5 ভোল্ট ছিল। ওগুলোতে হলো মানে এত বেশি পাওয়ার নেয় না, কিন্তু হলো হ্যাঁ ওইটা একটা ছোট একটা হলো এই যে ডেভেলপমেন্ট বোর্ডের উপর হলো এগুলো এক্সপেরিমেন্ট করতেছিল, জাস্ট হলো সেন্সর লাগায়। এতে হলো ছোট মতো হলো এক্সপেরিমেন্টস, জাস্ট হলো প্রজেক্টস গুলো। আচ্ছা, ইমন আছে কি? ওই, ইমন। জি ভাই আছে। আচ্ছা ইমন, তোমার স্ক্রিনটা শেয়ার দেওয়া যাবে? ওই যে তুমি ওই যে আইওটি, এখানে যে কেউ লগ ইন করলে দেখতে পারবে এই ড্যাশবোর্ডটা। আমি আচ্ছা, আমি তার কি মধ্যে তাহলে আমার, লগইন ডিটেইলসটা শেয়ার করে দিব? হ্যাঁ হ্যাঁ, কেউ যদি পারেন এই এইখানে লগ ইন করে এই ড্যাশবোর্ডে আসেন, আমি আপনাকে দেখাবো যে বাংলাদেশ থেকে জার্মানিতে আপনি রিলে কন্ট্রোল করতেছেন। তো আমি এখানে এটা সেট আপটা করি। আচ্ছা, আমি তাহলে চ্যাট বক্সে এটা লগইন ক্রেডেনশিয়ালটা দিয়ে দিচ্ছি। হুম। কেউ কেউ যদি লগ ইন করতে পারেন তাহলে আমাকে অবশ্যই স্ক্রিনটা শেয়ার করবেন। ভাই, আমি লগইন ক্রেডেনশিয়ালটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। যদি কেউ লগইন করতে চায় তাহলে করতে পারেন, আর নয়তো আমি আমার স্ক্রিন শেয়ার আচ্ছা, দিয়ে লগইন দিয়ে রাখবো। হুম হুম। উম, ওয়াহিদ স্যার, আমাকে কি কাইন্ডলি ক্যামেরা অ্যাক্সেস দেওয়া যাবে? এই যে জি, আমি দেওয়ার আরেকটা, ট্রাই করছি। হুম, আমার ক্যামেরা অ্যাক্সেস লাগবে। ক্যামেরা তো অ্যাক্সেস দেওয়া আছে না? এই স্যার আরেকটা আইডি থেকে ঢুকছি, সেটা হচ্ছে ক্যামেরা মোবাইল থেকে, তাহলে আমি ডিভাইসটা দেখাতে পারবো। ও আচ্ছা, ওইটাকে পোস্ট করে দাও রিয়েল। স্যার আমি লগ ইন করেছি। হুম হুম। আপনি কি আমার মতো ড্যাশবোর্ডটা দেখতেছেন? তাহলে আপনি উম, আমাদেরকে স্ক্রিনটা শেয়ার দেন। না আমি আপনার মতো দেখতে পাচ্ছি না। এখানে আচ্ছা, ওইখানে আরডিনো ক্লাউড লেখা আছে। আচ্ছা, আপনি হোমে যান, তারপর হচ্ছে এখানে হ্যাঁ ড্যাশবোর্ড লেখা আছে কোথাও, হ্যাঁ, জি ড্যাশবোর্ড লেখা আছে। ক্লাউড ক্লাস। ক্লাউড, জি। হুম, ওকে।
আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন? এমডি এনায়েতুল্লাহ ওই যে নিচে একটা জি ক্যামেরা জি, আপনার ক্যামেরা দেখতে পাচ্ছি। জি। যিনি লগ ইন করছেন তিনি কি স্ক্রিনটা শেয়ার দিবেন? আমি এখান থেকে শেয়ার দিতে পারতেছি না। এই ডিএল ওনাকে একটু ডিএল ওনাকে একটু জি পোস্ট করে দাও। জি আমি করে দিয়েছি। আপনি পারবেন, এখন করুন, আপনি পারবেন। জি। এখন দেখেন প্রথম দুইটাই আমি সুইচ অ্যাড করছি, বাকিগুলো ডেমো। জাস্ট অ্যাড করতে পারি, এটা ফিচার। আপনি ওইখান থেকে অন অফ করেন। প্রথমটা অফ আছে, এটা অন করব? জি জি, এখানে দেখছেন? আবার করেন, জি, আরেকটা একটা করেন, পরে। লাল বাতি জ্বললো, বন্ধ হইলো। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে রিলে। আমার মাইক্রো কন্ট্রোলার কি করতেছে, এই যে ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে আমার বাসার। এইটা এই এই রিলেটাকে অপারেট করে। এখানে আমি যে কোনো 220 ভোল্টের লোড লাগাইলে আমি বাতিটাতে চালাইতে পারবো, যেহেতু আমার এখানে যে কিছু সিকিউরিটির জন্য আমার এখানে অ্যাক্সেস নাই লাইট ফ্যান খোলার বা ইয়া। জার্মানিতে, বাংলাদেশে এটা করা যাবে। জাস্ট আপনি কি করবেন, জাস্ট সিরিজে সুইচের সাথে কানেকশন দিয়ে আপনি যে কোনো লোড কন্ট্রোল করতে পারবেন। তো আপনি বাংলাদেশ থেকে আপনি কন্ট্রোল করতেছেন জার্মানিতে লাইট, বুঝতে পারছেন? এটা সারা জি। পৃথিবী থেকেই কন্ট্রোল করা যাবে। তো আমি 4 চ্যানেল নিছি। আমার কাছে সুযোগ থাকলে আমি, এই যে দেখেন, আমার কাছে এই ইমেজ প্রসেসিং এর জন্য যে ডিভাইসটা আছে, এটা হচ্ছে জেস্টন ন্যানো। এটাও আইওটি কাজ করে, জাস্ট এটা অ্যাডভান্স রোবোটিক্স এর জন্য এই যে এটা ব্যবহার করা হয়। এটাতে ক্যামেরা থাকে, তারপর হচ্ছে এটার প্রসেসর থাকে। উম এটা দিয়ে আমরা অ্যাডভান্স রোবোটিক্স এর কাজ করতে পারবো। আবার এটা হচ্ছে রাসবেরি পাই, এটা দিয়েও আমরা এই বেসিক অ্যাডভান্স লেভেলের ইমেজ প্রসেসিং এবং রোবোটিক্স এর কাজ করতে পারবো, এবং আইওটি এটার সাথেও কন্ট্রোল করার জন্য জিপিআইওস থাকে, যেটা দিয়ে আমি এই ইয়ে করতে পারবো, এই লাইট ফ্যান মোটর সবকিছু কন্ট্রোল করতে পারবো। ঠিক সেম এখানেও আছে, দেখেন জিপিআইওস। এই জিপিএস গুলো দিয়ে আমরা যে কোনো ডিভাইসের লোড বা সেন্সরের ডাটা নিতে পারবো ক্লাউডে। আর এটা হচ্ছে ছোট ডিভাইস, যেটা হচ্ছে জাস্ট আমরা লাইট ফ্যান এবং সেন্সরের ডাটা নিতে পারবো, অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন নিতে পারবো না। জি, জি। বুঝতে পারছেন? যে একটা আপু প্রশ্ন করছিল যে কিভাবে কাজ করে। আপু কি কোনো প্রশ্ন, এই প্রশ্ন থাকবে আর আছে? না স্যার। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? এবার আসি, এবার এটার একটা আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। হুম, এখন যেটা হচ্ছে, আমি এখন এই ডিভাইসটাকে আরো আধুনিক করতে চাই বা আরো ইন্টিগ্রেশন করতে চাই, তখন আমাকে এখানে করতে হবে কি, দেখেন এখানে ড্যাশবোর্ডেই সবকিছু দেওয়া থাকে। জাস্ট কখন লগ ইন হয়েছে, কতক্ষণ হয়েছে, 15 ফেব্রুয়ারি বা এইভাবে আমার ডিভাইসের নাম ইএসপি ও ডাটা পাঠাচ্ছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিনে? জি। জি, আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, তারপর আরো আছে এই, এখানে হচ্ছে আমি যে কোডটা লিখবো এখানে থাকবে। এখানে আমরা কি কি কন্ট্রোল করতে চাই, যে বললাম আপনাদেরকে প্রোগ্রামিং সি দিয়ে করতে হয়। আপনারা এআইডি ব্যবহার করতে পারেন, অথবা আরডুইনো আইওটি, এই যে এটা করতে পারেন। এটাতে আপনি কোড লিখতে পারেন। আরডুইনো ডিভাইস, এখানে আপনার বোর্ড এবং পোর্ট সিলেক্ট করে দিলে আপনি করতে পারেন। জাস্ট ইএসপির জন্য বলতেছি, বা আরডুইনো রিলেটেড। বাট অনেক ক্ষেত্রে যখন আমরা রাসবেরি পাই নিয়ে কাজ করব, তখন কিন্তু আমার ও নিজেই কম্পিউটিং থাকে, ওইখানে আর আমার কন্ট্রোল করতে হবে না। ও ওইখানে ওর ইউএসবি কিবোর্ড মাউস লাগানোর অপশন থাকে, ওইখান থেকে আমরা এই কন্ট্রোল করতে পারবো। তো এটা হচ্ছে আমি খুবই সিম্পল একটা ইয়ে দেখাতে চাইছি। এখন একজনের প্রশ্ন ছিল যে অ্যামাজনের অ্যালেক্সা বা ইয়েগুলো কিভাবে কাজ করে। সেক্ষেত্রে এখানে আপনি ডিভাইসে গিয়ে উম,
ক্লাউড ইন্টিগ্রেশন কোথায়? এই যে এটা হচ্ছে যারা এই অ্যামাজন দিয়ে এই বা এই লাইট ফ্যান কন্ট্রোল করতে চায় অ্যালেক্সা দিয়ে, মানে অ্যালেক্সার যে স্বতন্ত্র ডিভাইস আছে যে লাইট স্মার্ট হোম, ওইটা চাইলে আমার নোড এমসিইউ যে ডিভাইসটা আমি বানাইছি এটা দিয়েও কন্ট্রোল করা যাবে। সেক্ষেত্রে অ্যামাজনের স্কিল থাকে বা গুগলের থাকে, গুগল অ্যাসিস্ট্যান্ট স্কিল, ওই যে এই জিনিসগুলো আপনার এখানে ড্যাশবোর্ডে অ্যাড করে দিলে তখন আপনি ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন যে কোনো লাইট ফ্যান ভয়েস কমান্ডের মাধ্যমে। বুঝতে পারছেন আপনারা? আমি স্ক্রিন শেয়ার করলাম। এখন বলেন আর কোনো প্রশ্ন কি কারো আছে, বা এই কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। R14D7 যিনি আছেন উনি হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল জি আমরা আইওটি শেখার ক্ষেত্রে যেমন সেন্সর, মাইক্রো কন্ট্রোলার এগুলা, তারপর বিভিন্ন নেটওয়ার্ক কমিউনিকেশন নেটওয়ার্ক পোর্টস এগুলা সম্পর্কে জানলাম, ঠিক আছে। জি কিন্তু আমি হার্ডওয়্যার যেমন হইতেছে নোড এমসিইউ, রাসবেরি পাই, এই হার্ডওয়্যার গুলা সম্পর্কে কিভাবে জানতে পারি, মানে একদম বিগিনার হিসেবে এগুলা সম্পর্কে কিভাবে শেখা শুরু করতে পারি? আচ্ছা, বিগিনার হিসেবে আপনাকে শুরু করতে হলে প্রথমে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা করতে হবে ডেটা শিট পড়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে। ডেটা শিট মানে হচ্ছে একটা ডিভাইস ম্যানুফ্যাকচারার যখন ডিভাইসটাকে বানায় তখন সে অবশ্যই এই ডেটা শিট লেখে, তাই না? আর প্রত্যেকটা সেন্সরের বা এই মাইক্রো কন্ট্রোলারের ডেটা শিট পড়ার অভ্যাস করতে হবে। তারপরে হচ্ছে আমাকে এই অ্যানালগ ইলেকট্রনিক্সটা শিখতে হবে। তারপর ডিজিটাল প্রথমে অ্যানালগ ইলেকট্রনিক্স বলতে কিভাবে রেজিস্টর কাজ করে, ডায়োড কাজ করে, ট্রানজিস্টর কাজ করে, মসফেট কাজ করে, এই জিনিসগুলো আমার এইসব কাজে লাগবে। তারপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স যেগুলি আছে, যেমন এই আমার কমিউনিকেশন লাগে, I2C, SPI, UART, USB, CAN, এই জিনিসগুলো কাজ শিখতে হবে। দেন হচ্ছে আমি এই আইওটি হার্ডওয়্যার ডিজাইন করতে পারবো বা এমবেডেড সিস্টেমের হার্ডওয়্যার গুলো নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আপনি প্রথমেই অ্যানালগ ইলেকট্রনিক্স শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ নয়েজ ক্যান্সেলেশন, ফিল্টারিং, রিলায়েবল অপারেশনের জন্য। পরে ডিজিটাল ইলেকট্রনিক্স প্রয়োজন, ডিজিটাল ধরুন কমিউনিকেশন গুলো স্পেশালি ধর ওয়াইফাই, লোরা, আইওটি, তারপর হচ্ছে ক্যান, এসপিআই, এগুলো শিখলে আপনি পরে এই ফিল্ডে সার্কিট ডিজাইন করতে পারবেন, সবকিছু করতে পারবেন। বুঝতে পারছেন? জি। আর কারো কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে নেই এই মুহূর্তে। তো নিঃসন্দেহে অত্যন্ত ভালো একটি ক্লাস আমরা আজকে উপভোগ করলাম। এনায়েত ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর করে ক্লাসটি পরিচালনা করার জন্য এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবারও আপনার সাথে হয়তো দেখা হবে। নেক্সট ক্লাস তো আছে এখনই আবার একটু সিইসি টিমের সাথে, বাট এই সেশনের সাথে যেহেতু শেষ, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। আপনি যদি লাস্ট নোট কিছু বলেন। জি জি, আমি লাস্ট বলতে চাই, আপনারা যদি কোনো কাজ এই রিলেটেড আইওটি ফিল্ডে নিজেদের ক্যারিয়ার করতে চান, আমার মনে হয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় খুবই এনাফ না। আপনারা এই যে স্যারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথেষ্ট চেষ্টা করব মডিউল দিয়ে বা সাপোর্ট দিয়ে আপনাদেরকে সাহায্য করার, কারণ ইন্টারন্যাশনালি আইওটির প্রচুর ডিমান্ড। আমি বাংলাদেশ থেকে এই যে ডিরেক্ট ভিসা নিয়ে জার্মানিতে আসছি শুধুমাত্র আইওটি ফিল্ডে কাজ করার জন্য। এখন আমি হার্ডওয়্যার ডিজাইন করি, তো সার্কিট ডিজাইন করি। তো আমিও চাই এখানে অনেক ইন্টারন্যাশনালি অনেক ডিমান্ড আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো গ্রো হচ্ছে। তো কেউ যদি এমবেডেড সিস্টেম বা আইওটি নিয়ে ক্যারিয়ার গ্রো করতে চান, স্যারদের মাধ্যমে
আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক আপনার ধন্যবাদ। কিরকম পাবো স্যার? জি, আপনার বুঝি না। সাথে যোগাযোগ করতে হলে আপনার সাথে আহ, যোগাযোগ আমার করতে হলে কিভাবে? যোগাযোগ করতে হলে আপনারা যে স্যারের সাথে যোগাযোগ করবেন, স্যারের সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আছে, ইনফরমেশন আছে, এই স্যার শেয়ার করে দিবে। থ্যাংক ইউ Okay. সবাইকে। শুভরাত্রি। দেখা হবে আগামী পরশুদিন আবার। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।